রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। তিরমিজি শরীফের বর্ণনা 3641 3642 এই দুই হাদিসের বর্ণনাকারী একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন আল্লাহ নবীর হাসি ছিল মুস্কি হাসি, সব সময় তার মুখের মধ্যে একটা মুস্কি হাসি সব সময় লেগেই থাকতো। সাহাবী বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জীবনে কত মানুষ দেখেছি, আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি না। নবীজি অধিক পরিমাণ মুস্কি হাসি। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন সেদিন সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে সাহাবী যারা ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্তেকালের দিন একটা মুস্কি হাসি দিয়ে সাহাবীদের থেকে বিদায় নিয়েছেন। সহিহ বুখারীর 680 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহু ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফীহি। নবীজি যেই অসুস্থতায় মারা গিয়েছেন ওই অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামকে নামাজ পড়িয়েছেন। অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক, ভাই কমায় আওয়াজ কমান, মাইক ম্যান ভাই আওয়াজ কমান, আওয়াজ কই আওয়াজ কমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় নামাজ পড়িয়েছেন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে অসুস্থতায় নবীজি ইন্তেকাল করলেন ওই সময় নামাজ পড়াইতেন আবু বকর। একদিন নবীজি কি করলেন? হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার, কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় নামাজ পড়িয়েছেন। যে অসুস্থতায় নবীজি ইন্তেকাল করেছেন। যেদিন সোমবার মারা যাবে রাসূল ইন্তেকাল করবে, বাস ঠিক আছে, জাযাকাল্লাহ, ঠিক আছে, আপনারা একটু বুঝিয়ে দিন, ঠিক আছে। সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিত্রুল হুজরাত, কামরার পর্দাটা সরিয়েছে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করুন। যারা যেতে পারেননি আল্লাহ যেন খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে নববীতে যারা গিয়েছেন দেখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এখানেই নবী শেষ জীবনে ছিলেন, এখানেই রাসূলের ইন্তেকাল হয়েছে, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। পর্দাটা সরাইলেই মসজিদ। সোমবার দিন পর্দা সরাইছে। ওহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, কাতারে দাঁড়াইছে, নামাজ পড়বে। নবীজি পর্দা সরাইছে, সাহাবায়ে কেরাম এত খুশি, অনেকদিন পর পর্দা সরাইছে, মনে হয় আজকে নবী আসবে, আমাদেরকে নামাজ পড়াইবে। হাদিসের ভাষ্য হামান্না আন নাফতাতিনা আলাল ফারহি বি রুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীকে দেখা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেল। কি হরা? খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেল। তো যখন এই অবস্থা হলো, সাহাবায়ে কেরাম বলেন আমরা অপেক্ষায় আছি নবীজি আসবে। আমাদের দিকে নবীজি তাকাইলেন, তাকানোর পর নবীর চেহারা মোবারকটা অনেকদিন পর দেখছি আমরা, কারণ আসলে অসুস্থতা। আমরা যখন চেহারাটা দেখলাম আমাদের কাছে মনে হলো কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, যেন কোরআনে কারীমের একটা পৃষ্ঠা আমাদের সামনে চকচক করতেছে। সুবহানাল্লাহ, চেহারা সুবহানাল্লাহ, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ। তো তাকায়
কোরআনে কারিমের পৃষ্ঠা দেখলে সবার ভালো লাগে না? দেখলেই ভালো লাগে। সাহাবায়ে কেরাম বলে কোরআনে কারিমের পৃষ্ঠা যেমন চকচক করে উজ্জ্বল দেখতে ভালো লাগে, নবীর চেহারা মোবারকটা আমাদের কাছে এমন ভালো লাগে। আমাদের দিকে তাকাইলেন, তাকানোর পর সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখে পিছনে সরে আসতে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আল্লাহ নবী মনে হয় নামাজের উদ্দেশ্যে বের হবেন, এই জন্য আবু বকর সিদ্দিক পিছনে সরে আসতে চাইলেন। আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, নবী ইশারায় আমাদেরকে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। নবীজি ইশারায় বলার পর আরফাস সিত্র, পর্দাটা ফালায়া দিলেন, সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়ে নিলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই দুনিয়া থেকে বিদায়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি। আবু দাউদের একটা হাদিস শুনেন, 4495 নম্বর হাদিস। একজন সাহাবীর নাম আগে একটু আমার সাথে বলেন, বলেন আবু রিমফা। আবু রিমফা, আবু রিমফা নবীজির একজন সাহাবীর নাম। এই আবু রিমফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চেহারাটা আমার আব্বার চেহারার সাথে অনেকটা সাদৃশ্য আছে, আমার আর আমার বাবার চেহারার সাথে একটা মিল আছে। একদিন আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার পিতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। এখন দেখেন এই যে কি হইছে, বাবার সাথে সন্তানের চেহারার যখন মিল থাকে তখন আমরা দেখলেই কিন্তু বুঝি মাশাআল্লাহ আপনার ছেলেটা আপনার মতোই হইছে, এরকম বলি। নবীজি আমার আব্বাকে বললেন ইবনুকা হাযা, এটা কি তোমার সন্তান? নবী কিন্তু বুঝছে এটা তার সন্তান, তো বলতেছে এটা তোমার সন্তান। তো সহজ সরল সাহাবী জবাব দিলেন ই রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ হুজুর এটা আমার সন্তান। কার শপথ? কাবা ঘরের রবের। তো উনি যে শপথ করছে না, নবীজির হাসি উঠে গেছে যে আরে তুমি শপথ করার কি আছে, তো তোমার সন্তান। ওরে নবীজি তাকে বললেন হাক্ক, আসলে তোমার সন্তান? প্রথমে বলছে এটা কি তোমার সন্তান? তো সাহাবী বলতেছে ই রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ এটা হুজুর আমারই সন্তান, আমার ছেলে। তো নবীজি বললেন হাক্ক, আসলে তোমার ছেলে? সাহাবী বললেন আশহাদু বিহি, হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যি না আমার ছেলে। সাহাবী আবু রিমসা বলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকান মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া, আমার সাথে আমার বাবার মিল আছে আর আমার আব্বা আমারকে সন্তান প্রমাণ করার জন্য যে একটা শপথ করছে এটা শুইনা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। শেষে নবী একটা শিক্ষা দিয়ে দিলেন। নবী আমার আব্বাকে বলে ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়া লা তাজনি আলাইহি, তোমার সাথে তোমার সন্তানের মিল যদিও আছে কিয়ামতের ময়দানে সে তোমার কোনো কাজে আসবে না, তুমি তার কোনো কাজে আসবে না, তার গুনাহ তুমি বহন করবে না, তোমার গুনাহ সে বহন করবে না। এবার আল্লাহর নবী কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিলেন লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিন কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। হাদিসটা পুরোটাই শুনলাম, তো এই হাদিসেও জানলাম নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন। কি বলছেন? এটা তোমার সন্তান? বলতেছে কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান। নবী বললেন আসলে তোমার সন্তান? হুজুর সত্যি এটা আমার সন্তান। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। এখন আপনি বাসায় আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে নিয়ে বসে একটা গল্প করেন, বলেন যে নবীজি এরকম এক সাহাবীকে বলছে নবী মুস্কি হাসি দিছে, স্ত্রীকে বলবেন তুমিও মুস্কি হাসি দাও, ছেলেকে মেয়েকে আপনি নিজে তাদেরকে নিয়ে একটা হাসি দিবেন, এই হাসিতে সওয়াব। আমি এটা বলা উদ্দেশ্য মূল আলোচনা। আজকের আলোচনা নাম্বার 3, নবী অন্যের দিকে হাসি মুখে তাকাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জারীর ইবনে আব্দুল্লাহ, খালি এতটুকু মনে রাখা চলবে, জারীর। বলেন কি নাম? জারীর।
এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। তিনি বলেন عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ أسلمت ولا رآني إلا تبسما। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর যতবার আল্লাহ নবীর কাছে আমি গিয়েছি ততবার আমাকে নবী সাক্ষাৎ দিয়েছেন, কখনো আমাকে আড়াল করেন নাই, পর্দা ফেলে দেন নাই। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, আমার জীবনে নবীকে যতবার আমি দেখছি, নবী আমার দিকে যতবার তাকিয়েছেন ততবার আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার দিকে যতবার তাকিয়েছেন ততবার একটা হাসি দিয়েছেন। আমার জীবনে যতবার রাসূলকে দেখেছি একটা হাসি দিয়েছে, আর হাসি দিয়েছে। সাহাবীর নাম কি? জারির। আজকের 4 নাম্বার আলোচনা, শেষ আলোচনা, এইটা মন দিয়ে শুনুন। মাঝে মাঝে আমরা হাসি, আমাদের হাসিগুলোতে দাঁত দেখা যায় বেশিরভাগ। এইজন্য আপনার দাঁত দেখা যাওয়ার পরে এটা যেন অট্ট হাসি পর্যন্ত না পৌঁছে। হাসি 3 প্রকার: তাবাসসুম, দিহক, আল কাহকাহা। তাবাসসুম মুস্কি হাসা, আর দিহক স্বাভাবিক হাসা, আল কাহকাহা অট্ট হাসি দেওয়া, মুস্কি হাসি দেওয়া সুন্নাহ, স্বাভাবিক হাসি দেওয়া জায়েজ, অট্ট হাসি দেওয়া অন্যায়। তাহলে আন্দাজি কোনো কারণে অট্ট হাসি আমরা দিব না। হাসতে পারি, দাঁত দেখা যেতে পারে, এটা যেন একদম হাসতে হাসতে বেরিয়ে যেতেছে এমনটা যেন না। আমাদের হাসিগুলো কেমন হয়? হাসতে হাসতে আপনার পুইরা যায়, কি করে না করে এরকম যেন না। বেশি হাসার, যারা বেশি হাসেন, অনেক বেশি একদম হাসেন, নগদ পরীক্ষা করে দেখবেন অনেকক্ষণ হাসার পর আপনার ভিতরে এক ধরনের কেমন যেন কাজ করে, ভিতরে ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আর ওই সময় আপনি একটু কান্না করার চেষ্টা করেন, জীবনে বুলেট মেরেও কান্না। তো 4 নাম্বার আলোচনা আজকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, নবীর দাঁত দেখা যাইতো। আমার নবীর সুন্দর দাঁতগুলো সম্পর্কে হাদিসগুলো মন দিয়ে শুনেন। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 4811 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, জাআ হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর ইহুদি বলে, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাঈন ওয়াল আরদিনা আলা ইসবাঈন ওয়াশ শাজারা আলা ইসবাঈন ওয়াল মাআ আলা ইসবাঈন ওয়াস সারা আলা ইসবাঈন ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাঈন। প্রত্যেকটা অনুবাদে সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহর মহব্বত প্রকাশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদি বলে, আমরা তাওরাত কিতাবে পাইলাম 7 আসমান আল্লাহ তাআলার এক কুদরতি আঙ্গুলের উপর রাখা। সুবহানাল্লাহ। ওয়া আসমান ওয়াল আরদিনা আলা ইসবাঈন, 7 জমিন এক আঙ্গুলের উপর। ওয়াশ শাজারা আলা ইসবাঈন, যতগুলা গাছ আছে সব এক আঙ্গুলের উপর। ওয়াল মাআ আলা ইসবাঈন, যত পানি আছে সব এক আঙ্গুলের উপর। পানি পানি এটা কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে সব সম্ভব। ওয়াস সারা আলা ইসবাঈন, যত মাটি আছে সব এক আঙ্গুলের উপর। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাঈন, যত সৃষ্টি আছে সব এক আঙ্গুলের উপর। আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, তার মতো কোনো সাদৃশ্যতা আমাদের দেওয়া নাউজুবিল্লাহ, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আল্লাহ কেমন আল্লাহ জানেন। আল্লাহ যেমন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন জান্নাতে যদি আল্লাহ নেয় সেদিন দেখবো আল্লাহ তাআলা। এর আগ পর্যন্ত বলবেন না যে আঙ্গুল এমন, হাত এমন, কান এমন, এগুলা বলতে যাবেন। এই কথাগুলা ইহুদি নবীজিরে বলতেছে। নবীজি এগুলা শোনার পর কি করলেন? ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান লিকাউলিল হাবরি।
ইহুদির কথা সত্য কথা, কথা যে সত্য, এই কথা সত্য হওয়ার কারণে নবীজি একটা হাসি দিলেন, হাত্তা বাদাত নওয়াজিজুহু, আহা ইহুদির কথা সত্য, আসলেই আল্লাহ তাআলার ক্ষমতা এত বেশি, তুমি যা যা বলছো সব সত্য। নবী একটা হাসি দিলেন, হাসির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারির দাঁতগুলো পর্যন্ত ভেঙে গেছে। এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 6520 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনবেন এই কারণে, নবী হাদিসের এক অংশ সাহাবীদেরকে বলবে, আরেক অংশ নবীর কথার মাঝখানে এক ইহুদি এসে বলবে। মানে নবী ওয়াজ করতেছে সাহাবীদের, ওয়াজের মাঝখানে চলে আসবে এক ইহুদি, আসার পর ইহুদির বক্তব্য আছে। তাহলে একটু মন দিয়ে শুনুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে আলোচনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফারি নুজুলান লিআহলিল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন মেহমানদারি করবেন, তাদেরকে প্রথম মেহমানদারি করবেন যখন পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ তাআলা বানাবেন, এই রুটি দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। এবার নবীজি কি বলে দেখে, ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতা। দুনিয়ার মধ্যে তাকায় দেখবা যারা রুটি বানায়, পরোটা বানায়, তারা কত সুন্দর করে রুটিটা উলট পালট করে। আগামীকাল পরোটা যারা বানায় দোকানে গিয়ে দেখবেন কাস্টমারকে তাড়াতাড়ি দেওয়ার জন্য কত তাড়াতাড়ি রুটিগুলা উলট পালট করে, ঠিক না? উলট পালট করে না? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়া পরিমাণ রুটিটা আল্লাহ তাআলা মানুষকে উলট পালট করে দেখায় দিবে। এই পুরা দুনিয়া পরিমাণ রুটি এটা উলট পালট করে দেখাবে। এই ওয়াজ নবী সাহাবীদেরকে করতেছে। ইতিমধ্যে এক ইহুদি আসছে, আসার পর হঠাৎ নবীজিরে বলতেছে, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম। ও আবুল কাসেম, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করেন। আমাদের নবীর জন্য ইহুদি দোয়া করছে। নবীজিকে বললেন, ও আবুল কাসেম, রহমান যেন আপনার প্রতি দয়া করেন। আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? মাত্র নবীজি ওয়াজ করছে কিসের ব্যাপারে? জান্নাতীদের। ইহুদি আইসা কয়, আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারির ব্যাপারে বলবো না? নবীজি অবাক হয়ে গেলেন, আরে আশ্চর্য বিষয় তো, আমিও মেহমানদারির ওয়াজ করতেছি আর সে আইসা হঠাৎ বলতেছে বলবো না। নবীজি বলেন, আচ্ছা আচ্ছা বলো। ইহুদি যে কথাটা বললেন, আপনারা মন দিয়ে শুনেন ইহুদি কি বলে। তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। আমরা আমাদের কিতাবের মধ্যে পাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি বানাবেন। পুরা দুনিয়াটা একটা রুটি হবে, দুনিয়া পরিমাণ রুটি। নবী কি বলছে? এটাই ইহুদিও কি বলতেছে। নবী এই কথা শুনা এবার সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় নবীজি অঙ্গভঙ্গিতে বুঝাইলেন, কি এতক্ষণ যা বলেছিলাম ইহুদি এসে কি বলল দেখলা? দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু। নবী যা বললেন ইহুদিও তা বলল। নবী সাহাবীদের দিকে তাকায়া একটা সুন্দর করে হাসি দিলেন, হাসির কারণে সামনের দাঁতগুলো বেরিয়ে গেছে। এই যে হাসলেন, দাঁত দেখা গেছে। এই সাহাবীরা নবীজির এই অবস্থাটা, এই হলো আরেকটা হাসি দেওয়া। এখন আমি যে গল্পটা বললাম, হাদিসটা বললাম, এই হাদিসটা গল্প আকারে বাচ্চাকে বলেন, আপনার ঘরের সদস্যদেরকে বলেন, বলে তাদেরকে হাসেন। এবার ইহুদি কি বলে দেখেন, আলা উখবিরুকা বিইদামিহিম। আচ্ছা আমি কি বলবো না জান্নাতীদেরকে মেহমানদারি করবে আল্লাহ তাআলা রুটি দিয়ে? তরকারিটা কি হবে? তো ভাজি আর সবজি ইত্যাদি দিয়ে আমরা খাই। সেখানে আল্লাহ তাআলা কি তরকারি দিয়ে মেহমানদারি করবে ওই রুটির সাথে? তো বললেন বালাম ওয়া নুন। প্রশ্ন করা হলো বালাম আবার নুন কি জিনিস? জবাব দিলেন সাউরুন ওয়া নুন, শার আর হলো মাছ। ইয়াকুলু মিন যাইদাতি কাবিদিহিমা ৭০ আলফা। মাছ আর শারের অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ জান্নাতি খেতে পারবে।
তাহলে রুটি হবে দুনিয়া পরিমাণ, তরকারি হবে মাছ আর ষাঁড়, এই ষাঁড়ের গোশত আর মাছ দিয়ে এটার গুর্দার অতিরিক্ত অংশ দিয়ে ৭০,০০০ মেহমান হবে। দৃষ্টান্ত নাম্বার ৩, সহিহ বুখারীর ৬০৮৭ নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা একটা অন্যায় কাজ হয়ে গেছে, রমজানে আমার দ্বারা একটা অপরাধ সংগঠিত হয়ে গেছে। সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সাথে আমার এমন একটা কাজ হয়ে গিয়েছে যেটা রমজান মাসে হওয়া অন্যায়। রমজান মাসে যেটা অন্যায়, রমজানের বাহিরে যেটা সঠিক আছে সেই আমলটা রমজানে হলো অন্যায়। হুজুর, আমার দ্বারা এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা রমজানে ঘটাটা অন্যায়। কেউ হাসবো না, যেটা রমজানে কি অন্যায়। তো নবীজি তাকে বললেন, ঠিক আছে, এক কাজ করো, আতিফা রাকাবাতান, একটা গোলাম আযাদ করে দাও। তিনি জবাব দিলেন, লাইসা লি ইনদি, হুজুর আমার কাছে কোনো গোলাম নেই। নবীজি বললেন, এক কাজ করো, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60 দিন, মাঝে একটাও ভাঙতে পারবে না। তিনি জবাব দিলেন, লা আস্তাতিউ, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা রাখতে পারবো না। 3 নম্বরে নবী বললেন, ফাআতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। জবাব দিলেন, লা আজিদু, হুজুর এটা তো আরো সম্ভব না, এত টাকা পয়সা আছে। তাহলে 1 নম্বর, আতিক রাকাবা, একটা গোলাম আযাদ করে দাও। জবাব দিলেন, আমার কাছে গোলাম নাই। 2, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো। জবাব দিলেন, লা আস্তাতিউ, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা টানা রাখতে পারবো না। 3, তাহলে এক কাজ করো, ফাআতিম 60 মিসকিনা, 60 জন অসহায় মিসকিন মানুষকে খাওয়ায় দাও। জবাব দিলেন, লা আজিদু, এত টাকা পয়সা আমার। তাহলে এখন কি করবে? সাহাবী ওখানে বসা, সমাধান কিন্তু হয় নাই মাসালা। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার, নবীজির কাছে এক থলে খেজুর আসছে। এক থলে খেজুর, থলে ডুলা, ব্যাগ, থলে, এক থলে খেজুর আসছে। থলেরে কিভাবে বলালে? থলে, ঝুরি, মাশাআল্লাহ, ঝুরি, জাযাকাল্লাহ, ঝুরি, এক ঝুরি, এক থলে খেজুর আসছে। নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী তো ওখানে আছে, হুজুর এই যে আমি, তাসাদদাক, নাও এই খেজুরগুলা নাও, তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে maaf করে দিবেন। প্রিয় মুসলমান ভাইরা, এতটুকু পর্যন্ত এই হাদিসটা আপনারা সবাই বুঝেছেন না? এসে বললেন, আমার এই ঘটনা ঘটে গেছে। নবী বললেন, গোলাম আযাদ করো, তিনি পারবেন না। নবীজি বললেন, 2 মাস টানা রোজা রাখো, তিনি মাজুর মানুষ। নবীজি বললেন, 60 জন মিসকিনকে খাওয়াও, তিনি বললেন, এতগুলা টাকা পয়সা আমার নাই। এবার নবীজির কাছে হাদিয়া আসছে খেজুর, নবীজি তাকে খেজুর দিয়ে বললেন, এগুলা সদকা করে দাও। এবার আপনারা হাসি দেওয়ার জন্য প্রস্তুত হন। খেজুর পাওয়ার পর তিনি বললেন, হুজুর খেজুরগুলো যে সদকা করব, আলা আফকার মিন্নি, আমার সেই গরিব কেউ আছে? কি বললেন? এই যে আপনারা একটা হাসি দিলেন, এটা শুইনা নবীজি একটা হাসি দিলেন। তিনি বললেন, ওয়াল্লাহি মা বাইনালা বাইতাইহা আহলু বাইতিল আফকারু মিন্না, মদিনার এই 2 প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে এত গরিব আর কেউ নাই হুজুর। তাহলে বলেন সদকাটা কাকে করব? এই যে আমি আপনি হাসি দিলাম, আল্লাহর নবী তার এই কথা শুনে একটা হাসি দিলেন। আত্তা বাদাত নওয়াজিজুহু, নবীর সামনের পাটের দাঁতগুলো দেখা যায়। হাসি দিছে, দাঁতগুলো। শেষে যেটা বলছে এটা শুনলে একটু হাসি উঠবে আপনাদের। নবীজি বললেন, ঠিক আছে, ফাআনতুম ইজান, নাও খেজুরগুলো নাও, তোমরাই খাও, তুমি নিয়ে নাও, তোমাদের বাড়িতে গিয়ে তোমরাই খাও। এখন দেখেন, আমি আপনাদেরকে আসলে আজকের বয়ানের প্রত্যেকটা বয়ানের শেষের অংশটা গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা আপনি আপনার বিবিরে বলেন, সন্তানদেরকে বলেন, বইলা তাদের সাথে একটু হাসেন। আপনার বিবির সাথে এই কথাগুলো বইলা একটু হাসাহাসি করেন। নাটক সিনেমার গল্পগুলো না করে হাদিসের হাসির জায়গাটা বলে স্ত্রীর সাথে আপনি হাসেন, সওয়াব হবে, মহব্বত বাড়বে, ইসলাম ঘরে কায়েম হবে। কত নাম্বার দৃষ্টান্ত? 3 দৃষ্টান্ত নাম্বার 4।
আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মদিনায় বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাবত, অনাবৃষ্টিতে সবাই ভুগতেছে, সবার কষ্টের শেষ নাই। সবাই আসছে নবীজির কাছে। শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীজির কাছে অভিযোগ করলেন, হুজুর অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। فأمر بمنبر فوضع له في المصلى। নবীজি বললেন একটা মিম্বর বানাও, ঈদগাহে মিম্বরটা বসাও। فوعد يوما يخرجون فيه। ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে সহ ওই ঈদগাহে যাব, তারপর ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فخرج رسول الله صلى الله عليه وسلم حين بدا حاجب الشمس। সূর্য যখন উঠছে, ওঠার পর মোটামুটি রৌদ্র ছড়ায়া দিছে, গরম মোটামুটি পড়ে গেছে। আর সাহাবীদের অভিযোগটা এটা, প্রচন্ড গরম, বৃষ্টি হয় না, আমাদের বৃষ্টি দরকার। নবীজি ওই গরমের মধ্যে সাহাবীদেরকে নিয়ে ঈদগাহে গেলেন। যাওয়ার পর কাদা আলাল মিম্বার, মিম্বরের উপর বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন আল্লাহু আকবার। মিম্বরে বসে কি বললেন? দিল থেকে সবাই আওয়াজ দিয়ে, দিল থেকে সবাই আল্লাহ, আবার সবাই এটা বললেন। বলার পর সুম্মা হামিদা, এরপর নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এরপর সাহাবীদেরকে বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম ইস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম। সারা জীবন এই তিনটা কথা মনে রাখবেন। আগে বাংলাটা শিখেন, বলেন সমস্যা, হুকুম, ওয়াদা, আবার সমস্যা, হুকুম, ওয়াদা। বুঝাই দিতেছি, আগে বলেন। এবার বলেন বান্দার সমস্যা, আল্লাহর হুকুম হলো সমস্যা আমার কাছে পেশ করো, ওয়াদা তিনি সমাধান করবেন। আবার সমস্যা বলেন আমাদের, বলেন সমস্যা, বলেন সমস্যা আমাদের। সমস্যার কথাগুলা আল্লাহকে জানানোর হুকুম কার? জানানোর পর সমাধান করে দিবেন ওয়াদা কার? এই তিনটা কথা মনে রাখবেন। মেয়ের ওয়াদা, আমি তোমার দোয়া কবুল করব। আমরা এই মুহূর্তে যদি আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি, দরখাস্ত করি, সাথে সাথে দরখাস্ত কবুল করব, সাথে সাথে। হ্যাঁ, কবুল করার পর আমার আপনার দরখাস্ত গ্রহণ করার পর এটা মঞ্জুর কবে করবে আল্লাহ তাআলা, এটা আল্লাহ জানে। কারো মঞ্জুর আজকে হয়ে যেতে পারে, কারোটা মঞ্জুর আল্লাহ কালকে করবে, কারোটা আল্লাহ জানেন আমার এই বান্দার আগামী 5 মাস এটা মঞ্জুর না করা তার জন্য কল্যাণ, 5 মাস পরে আপনারটা মঞ্জুর হবে। কিন্তু গ্রহণ সাথে সাথে, এই একসাথে পুরো দুনিয়াবাসী যদি বলি আল্লাহ বিপদে আছে সব মুসলমানরা, সাথে সাথে দরখাস্ত গ্রহণ। হ্যাঁ, আবার বলছি দরখাস্ত গ্রহণ। এরপরে আল্লাহ তাআলা জানে যে আমার বান্দার আগামী 2 বছর এই দোয়াটা কবুল করব না আমি, কারণ ও সমস্যা আছে। 2 বছর পর কবুল করলে ওর জন্য এটা কল্যাণকর হবে। আমার আপনার কল্যাণের দিকে লক্ষ্য করে আল্লাহ সময় মতো দোয়া কবুল করেন। এখানে একসাথে সবাই বলে আল্লাহ জ্বর ভালো করে দেন, 3 জনের ভালো হয় আর 2 জনেরটা হয় না। কেন হয় না এটা আল্লাহ, কিন্তু আল্লাহ দরখাস্ত নিয়ে নিস। এজন্য হাদিসে আসছে দোয়া করলে 3-4 একটা হবেই, হয় সাথে সাথে কবুল, 2 আল্লাহ কবুল না করে যখন তার জন্য কল্যাণ তখন কবুল করবে, 3 আল্লাহ তার এই দোয়াটা এই পরিপ্রেক্ষিতে কবুল না করে আগামী কয়েকদিন পর তার একটা বিপদ হতো তার জীবনে, এই দোয়াটা এইভাবে কবুল না করে তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। আরেকটা আসছে বর্ণনায়, এই দোয়া দুনিয়াতে একটাও যদি কবুল না হয় কিয়ামতের ময়দানে নিশ্চিত সবগুলার বেনিফিট প্রতিদান দিয়ে জান্নাত দিয়ে যাবে। তখন বান্দা অনেকে বলবে দুনিয়াতে যদি দোয়া আরো কিছু কম কবুল হইতো তাহলে এখানে আরো লাভ। প্রিয় ভাইয়েরা কথা বুঝে উঠছে? তাহলে আগে বলেন সমস্যা কার? সমস্যা পেশ করব, হুকুম কার? সমস্যার সমাধান করে দিবেন ওয়াদা কার? মাশাআল্লাহ। নবীজি এবার সাহাবীদেরকে বলতেছেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম ইস্তিখারাল বাসরি আন ইবানি জামানিহি আনকুম।
তোমরা সমস্যা পেশ করেছো, তোমাদের বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে তোমরা ভুগতেছো, এটা হলো সমস্যা। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউ, আল্লাহ ওয়াদা করেছেন তাকে তোমরা ডাকো, তার কাছে দোয়া করো, আর তাকে সমস্যার কথা বলো, এই হুকুম আল্লাহ করেছেন। ওয়া ওয়াদাকুম আইয়াস্তাজিবা লাকুম, আর ওয়াদা করেছেন তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। উদউনি, হুকুম দোয়া করো, আস্তাজিব লাকুম ওয়াদা কবুল করব। উদউনি আদেশ, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, এবার ওয়াদা আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দেই। ফাল্লাস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমরা ডাকা মাত্র, যদিও আল্লাহ সাথে সাথে সাড়া দেন, আমাদেরকে পাঁচবার মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাত, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। লুঙ্গিটা ভালো না, কালকে আসো। লুঙ্গিটা ভালো না, কবে আসবো? তাহলে বলেন ডাকলেই সাড়া দেয় কে? আবার ডাকলেই সাড়া দেয় কে? কিন্তু তিনি ডাকলে নাফরমান সাড়া দেয় না। ডাকলেই সাড়া দেয়, নাফরমান তার ডাকে সাড়া দেয়। তাহলে তিনটা বাক্য আপনাদের প্রতি আমার আবদার রইল, এটা আরো 10 জনকে শিখাবেন। সমস্যা বান্দা, সমস্যা পেশ করো, হুকুম আল্লাহ, সমাধান করবো ওয়াদা। নবীজি বললেন সমস্যা হলো তোমাদের বৃষ্টি হয় না, হুকুম হলো দোয়া করো, ওয়াদা হলো তিনি তোমাদের দোয়া কবুল করবেন। চলো সবাই দোয়া করি, সুবহানাল্লাহ। এবার নবীজি দোয়াটা শুরু করলেন এইভাবে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين। এবার অনুবাদ করি, দেখেন কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এরপর নবী বলতেছেন আল্লাহুম্মা, আল্লাহ, আনতাল্লাহ, আপনি আল্লাহ। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা, আল্লাহ, আনতাল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ, আপনি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু, মাবুদ আপনি ধনী। ওয়া নাহনুল ফুকারা, আমরা দরিদ্র। আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র। আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ, এটা আমরা সমস্যাটা আল্লাহ পেশ করলাম, বৃষ্টি নাযিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা আপনি দিবেন এটা আমাদের জন্য শক্তির কারণ বানায়া দিয়েন। আর এই বৃষ্টি যেই কারণে আমার সাহাবীদের দরকার, এই বৃষ্টি দিয়ে যেন ওই মঞ্জিল পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। এটা বলার পর নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাই, হাত উঠাইলেন। ওয়াল ফালাম ইয়াজাল ফির রাফই, উঠাইতে উঠাইতে উপরে উঠাইলেন। হাত উঠাইলেন, উঠাইতে উঠাইতে উপরে উঠাইলেন। আমাদের মাওলানা সাহেব আহমদুল্লাহ সাহেব এরকম দোয়া করছিলেন না বৃষ্টির জন্য? এটা নিয়ে অনেক মানুষ হাসাহাসি করছে। এটা নিয়ে হাসাহাসি যারা করছে, সুন্নত নিয়ে হাসাহাসি করছে। তার সাথে আপনার কোনো বিষয়ে কোনো মতানৈক্য থাকতে পারে, তার সাথে কোনো মাসালাগত ইখতিলাফ মতভেদ থাকতে পারে, কিন্তু তার এই কাজটা সুন্নাহসম্মত কাজ ছিল। এটা নিয়ে হাসাহাসি করা মানে সুন্নাহ নিয়ে হাসাহাসি করা। হাত উঠাইছে, হাত উপরে উঠাইছে। নবীজি হাত এত পরিমাণ উপরে উঠাইছে, আম্মাজান বলেন হাত্তা বাদা বায়াদু ইবতাইহি,
চাদর ছিল গায়ে, চাদরটা উপরে উঠে যাওয়ার কারণে নবীজির এই দুই পাশের বগলের নিচের অসাধারণ সৌন্দর্যতা আমরা উপভোক্ত করতে পারি। আমরা এই সৌন্দর্যতাটা দেখে ফেললাম এইভাবে, নবীজির দুই পাশের সৌন্দর্য আমরা দেখে ফেললাম। আরেকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলছে, কবে জানেন? বদর যুদ্ধের আগের রাত। মুসলিম শরীফের বর্ণনা, দোয়া করতেছিল, করতে করতে হাত উঠায় ফেলছে, চাদর পরে গেছে দিক দিয়ে, আপনার সাদা অংশটা, সুন্দর শরীরটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা পিছন থেকে জড়ায় ধরছে আর বলছে, নবীজি বলতেছে আল্লাহকে, আল্লাহ এই মানুষগুলা ঘুমাইতেছে আমার সাহাবীরা, আল্লাহ 313 জন, একদম স্বল্প সংখ্যক, আল্লাহ তাদের অস্ত্র নাই, তাদের বাহনও নাই, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসে নাই, আল্লাহ তারা কাফেররা কত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসছে, আল্লাহ এরা যদি ধ্বংস হয়ে যায় আপনাকে আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না। এগুলা বলে বলে কাঁদতেছে, প্রচুর কাঁদতেছে, হাত উঠায় উঠায়। আবু বকর সিদ্দিক আয়েশা এইভাবে ধরে বললেন, কাফাকা রাব্বুকা কাফাকা রাব্বুকা, আরেক বলে কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনি যে রবকে এইভাবে ডাকতেছেন আল্লাহ তাআলা আপনার এই ডাক কবুল করবে। সায়ুনজিজুলাকা মা ওয়াদাকা রাব্বুক, আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করেছেন, আমি আবু বকর বলছি হুজুর আপনি এইভাবে কাঁদতেছেন, অবশ্যই আল্লাহ আপনার সাথে দেওয়া ওয়াদা আল্লাহ পূরণ করবেন। বাকিটা তো ইতিহাস, বদরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান। তো যাই হোক, ওই অংশটা দেখা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে হাত উঠাইছে, দেখা গেছে তখন কি করলেন, হাওয়ালা আলান নাস যহরাহু, পিঠটা মানুষের দিকে দিলেন, এবার পিঠ দিলেন, আপনি সামনের দিকে আছে, পিঠ এবার মানুষের দিকে দিলেন, দেওয়ার পর কল্লাবারিদা আহু, চাদরটা আবার সুন্দরভাবে উল্টে গাও দিলেন, গায়ে দেওয়ার পর সুম্মা আকবালা আলান নাস, আবার মানুষের দিকে মুখ ফিরাইলেন, ওয়া নাজালা, মিম্বর থেকে নামলেন। মূল অংশ কিন্তু আসে নাই, হাসির জন্য তৈরি হয়, এখন কিন্তু আমরা হাঁটবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামলেন, নামার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মা জান বলেন নবী নামাজে আছে, আমরা আকাশের দিকে তাকায় দেখি, ইনশাআল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ফারাআদাত ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, গর্জন শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নবীজি ঈদগাহ থেকে মসজিদে আসবেন, আম্মা জান বলেন ফালাম ইয়াতিল মাসজিদ হাত্তা সালাতিস সুল, নবীজি ঈদগাহ থেকে মসজিদেও আসতে পারে নাই, এর আগে বৃষ্টিতে রাস্তা প্লাবিত হয়ে গেছে। এখন ঘটনা কোন জায়গায় দেখেন, হাসির অংশটা, নবীজি তাকায় দেখে সাহাবীরা দৌড়, সবাই দৌড়, এমন ভাবে দৌড় দিছে, আম্মাজান বলেন ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবীজি যখন দেখলেন তার সাহাবীরা সবাই বাড়ির দিকে দৌড় দিতেছে, দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি এত সুন্দর করে একটা হাসি দিলেন, তাদের দৌড় দেখা নবীর সামনের পাটের দাঁতগুলো দেখা গেছে। দেখো পরে কি, এই তখন বৃষ্টি চাইছে আর এখন দৌড়াইতেছে, সুবহানাল্লাহ। তো নবীজি তাদের এই দৌড়টা দেখে হাসছে। এখন আপনি হাদিসের পুরো গল্পটা আপনি বাসায় বসে বলেন, কি বলবে? এটা তো আপনার, এটা তো মুখস্থই করবে না, বলবে না এইগুলা ভালো লাগে না, ঘুম আসে করতে, কি আসে, এটা দেখতে তো ঘুম আসে, এটা দেখতে ঘুম আসে, ওইটা দেখতে আইসা বলে, অফিসেতে আইসা বলে আমি সারাদিন এটা দেখছি আর কি। তো তুমি কি কি দেখছো? হ্যাঁ ঘরের টিউশন নাই, আর হ্যাঁ অফিসের টিউশন। আল্লাহ আমাদের ঘরগুলা ইসলামী ঘর বানায়। বলেন ইসলাম হাসির কথা বলছে কিনা? ইসলাম হাসির কথা বলছে, যেখানে হাসলে সওয়াব, কেন হাসবো না? আল্লাহ বুঝার তৌফিক দান। নাম্বার দৃষ্টান্ত নাম্বার 5, এই দৃষ্টান্তটা দিব এক শর্তে, এটা আসলেই বিবিরে শোনাইবেন। এই এখন যেটা বলবো এটা বিবিরে কারা কারা শোনাইবেন, কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস। যাদের বিবি নাই হাত তুলে, যাদের বিবি নাই আল্লাহ তাড়াতাড়ি গুনাহমুক্ত হওয়ার জন্য বিয়ে করার তৌফিক দান করুন। আবু দাউদের বর্ণনা 4932 নম্বর হাদিস, নবীজি তাবুক যুদ্ধে গিয়েছে অথবা খায়বার যুদ্ধে। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুক আও খায়বার।
খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে আসলেন, আসার পর ঘরে ঢুকলেন, ঢোকার পর দেখে ফি সাহওয়াতিহা সিতরুন, ঘরের ভিতরে তাক আছে, এই তাকের সামনে পর্দা। প্রিয় ভাইয়ারা, তাক বুঝাইতে হবে নাকি? তাক, ঘরের ভিতরে তাক, সবাই বুঝছেন তো? তাক, এই তাকের উপরে পর্দা। ফাহাব্বাত রিহুন, এটা বাতাস আসছে, বাতাস আসার পর কাশাফা নাহিয়াতে সিতরি, ওই তাকের সামনে থেকে পর্দাটা সরে গেছে, বাতাস সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর নবীজি তাকায় দেখে আন বানাতিন লি আয়েশা লুআবিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতগুলো খেলনা। তিনি ছোট মানুষ ছিলেন, তো তার কিছু খেলনা। নবীজি বললেন, আয়েশা এগুলো কি? আম্মাজান জবাব দিলেন, বানাতি, এগুলো আমার মেয়ে, এগুলো আমার মেয়ে। এখনো দেখবেন দেশ গ্রামের মেয়েরা এখনো এরকম ছোট ছোট খেলাধুলা করে। তো নবীজি বললেন, ঠিক আছে, তোমার মেয়ে বুঝতে পারলাম। মা আরা হাদাল্লাযী ওয়াসতাহুন্না, আচ্ছা তোমার মেয়েদের মাঝখানে এটা কি? এটা খেলনা আছে। তো আম্মাজান বলেন, এটা ঘোড়া। কি দিয়ে? কাপড় দিয়ে। কিসের ঘোড়া? কাপড় দিয়ে একটা ঘোড়া বানাইছে। ওই ঘোড়ার আবার দুইটা ডানা আছে। আচ্ছা, ঘোড়ার কি ডানা হয়? তো ওই ঘোড়ার দুইটা ডানা আছে। নবীজি বললেন, হ্যাঁ চিনছি ঘোড়া, ফারাসুল্লাহু জানাহান, আমার ঘোড়ার কি আবার ডানা আছে দুইটা? আম্মাজান জবাব দিলেন, আমার সামিয়াতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজলিহা, আপনি কি শুনান নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। আপনি শুনেন নাই? এই যে নবীজি তার এই কথাটা শুনলেন, আম্মাজান বলেন, দাহিকা রাসূলুল্লাহ, আমার এই কথা শুই না নবীজি এমন ভাবে একটা হাসি দিছে, সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। আমি তাকাই, আপনি এই ঘটনাটা আপনি স্ত্রীর সাথে শোনান যে একদিন নবীজি আয়েশা এরকম দেখছে, তার স্ত্রী ছোট মানুষ ছিলেন, খেলনা দেখছে, তো মাঝখানে ঘোড়া, ঘোড়ার আবার দুই ডানা। তো ঘোড়ার তো ডানা হয় না। নবীজি বললেন, আরে ঘোড়ার কি আবার ডানা হয় কিনা? তো নবীজিকে আম্মাজান বললেন, আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর ঘোড়া ছিল, তার ঘোড়ার তো ডানা অনেকগুলো ছিল, আমার তো ডানা মাত্র দুইটা। নবীজি হাসিয়ে দিস। এইগুলো দৃষ্টান্ত নাম্বার 5। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ মুসলিমের বর্ণনা 190 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 355 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাজুলুন ইউতা ইয়াউমাল কিয়ামা, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে। আনার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়ারিদু আলাইহি সিগারা যুনুবিহি ওয়ারফাউ আনহু কিবারাহা, ফেরেশতাদেরকে বলবে তার সগীরা গুনাহগুলো তার সামনে পেশ করো, কবিরা গুনাহগুলো পেশ করো না। যদি এমনটা হয়ে যায়, আমি আপনার সাথেও যদি হয় বেঁচে গেছি, তো বলবে তার সগীরা গুনাহগুলো পেশ করো, কবিরা গুনাহগুলো পেশ করো। ফাতুরাদু আলাইহি সিগারু যুনুবিহি, সগীরা গুনাহগুলো পেশ করা হবে। করার পর তাকে বলা হবে, আমিলতা কাযা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক সময় এই এই অপরাধ করেছো। লা ইস্তাতিউ আইয়ুনকিরা, সে অস্বীকার করবে না, স্বীকার করবে, হ্যাঁ হ্যাঁ সব করেছি। ঘটনা কি হয়েছে জানেন? সে ভয় পাবে, ওয়া হুয়া মুশফিকুন মিন কিবারি যুনুবিহি আন তুরাদা আলাইহি, মনে মনে সে বলবে, ঘটনা কি? শুধু দি সগীরা গুনাহগুলো দেখায় আর বলে এগুলা করছো, আর সে মুখ দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ করছি, আর মনে মনে ভয়, ঘটনা কি? কবিরা গুনাহগুলো কোথায়? এগুলা দেখায় না কেন? এটা ভয়, মনে ভয়। এক পর্যায়ে বিচার শেষ, মানে সগীরা গুনাহ দেখায়া বিচার শেষ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে জান্নাতের দিকে নিয়ে যাও। কবিরা গুনাহ দেখাইছে? এবার এই বান্দা সাহস করে বলেই ফেলবে, আল্লাহ একটা প্রশ্ন, রব্বি কদ আমিলতু আশিয়া লা আরাহা হুনা, আল্লাহ দুনিয়াতে আমি অপরাধ কম করি নাই, বড় বড় অপরাধ অনেকগুলা করছি, শুধু ছোট অপরাধগুলো আমার দেখানো হয়েছে, বাবু বড় অপরাধগুলো কোথায়? এই যে বান্দা আল্লাহকে এই কথাটা বলবে, এই কথাটা নবীজি বলার সময় একটা হাসি দিছে, নবীজির সামনের পাটের দাঁতগুলো দেখা গেছে। কেন? দেখো এই বেচারা তার সগীরা গুনাহ স্বীকার করে, ভয় করে, ঘটনা কি? কবিরা গুনাহগুলো কোথায়? এইগুলা নবীজি মনে করে একটা হাসি দিলেন, সামনের পাটের দাঁতগুলো দেখা গেছে। আল্লাহ তাআলা তাকে বলবে, ইন্নালাকা মাকানা কুল্লি সাইয়্যাতিন হাসানা, তোমার প্রত্যেকটা গুনাহের পরিবর্তে আমি নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাতি বানাবো। কত নাম্বার হলো? 6। দৃষ্টান্ত নাম্বার 7, এটাই শেষ। শুনুন, সহিহ মুসলিমের বর্ণনা 1478 নম্বর হাদিস। এই আমার বয়সে কম হবে, সমস্যা নেই, সবাই তাকান, এই যে তাকান, এভাবে গলায় চাপ দিয়া ধরে না? আরে বুঝছেন নি সবাই? গলায় চাপ দেয় না?
নবীজি একদিন রাগ করছে বিবিদের সাথে, সবার সাথে রাগ করছে। কেন রাগ করছে? বিবিরা বলতেছে আমাদেরকে যদি একটু তেল সাবান কাপড় চোপড় একটু দিতেন, এখন তো মাশাআল্লাহ একটু ভালো অবস্থা মুসলমানদের, এই কথা কেন বললো? নবীজি রাগ করছে। কারো হাদিসে আছে আম্মাজান বলেন আকাশের 3টা চাঁদ দেখতাম আমরা, চাঁদ উঠছে মাস শুরু হয়েছে, মাস শেষ আরেক চাঁদ উঠছে, আবার মাস শেষ আরেক চাঁদ উঠছে, 3 চাঁদ দেখে ফেলতাম, চুলায় আগুন জ্বলতো। 2টা কালো জিনিস দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম প্রায়। একটা খাদ্য হলো পানি। পানিকে খাদ্য বলতেছে আম্মাজান। একটা কি বলতেছে? কয়েকটা হলো পানি, খাদ্য। আম্মাজান বলতেছে এটা আমাদের এক খাদ্য, আরেক খাদ্য খেজুর। এই 2 খাদ্য আমরা খাইতাম। আমরা পানিরে কখনো খাদ্য বলি বলেন? আমরা বলি খাবার। খাবার দাও আম্মা, দেওয়ার পরে কি বলি? পানি কোথায়? আম্মাজান বলতেছে আমরা 2 খাদ্য দিয়ে ক্ষুধা নিবারণ করতাম, এক খাদ্যের নাম পানি, আরেক খাদ্যের নাম খেজুর। তো আম্মাজানরা এরকম কঠিন অবস্থায় ছিল, তো নবীজির বলছে একটু, মানে বেশি চায় না কিন্তু হালকা বলছে। নবীজি রাগ করছে, আমার এরকম বললো রাগ কইরা ঘরে বসে দিচ্ছে, সুবহানাল্লাহ, দরজা লাগায় সাহাবায়ে কেরাম সবাই ঘরের সামনে বসে। আর নবীজির সাহাবীদের অবস্থা ছিল এমন, সাহাবীরা নবীজিরে না দেখলে তাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো নবীকে না দেখা, আর সবচেয়ে সেরা মুহূর্ত নবীকে দেখা। নবীজি লম্বা সময় বের হয় না, ঘটনা কি? নবীজি তো এই সময় বের হওয়ার কথা, আজকে বের হয় না কেন? সবাই ঘরের সামনে বসা, কেউ ভয়ে দরজার সামনে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর দেখে সব সাহাবীরা বসা, ঘটনা কি? সর্বনাশ, নবীজি রাগ করে আছে মনে হয়, কথা বলতেছে না, কাউরে ঢোকার অনুমতি দিতেছে না। বলো আবু বকর আসছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আসছে, আপনার কাছে অনুমতি চাইতেছে। হাদিসে আসছে ফাউজিন আলী আবি বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হয়েছে আবু বকরকে আসতে বলো। তাহলে ভিতরে কয়জন সাহাবী ঢুকছে? মাত্র। একটু পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসার পর দেখে সবাই বসা, ঘটনা নবীজি ভিতরে আছে, কথা বলতেছে না, চুপচাপ আছে। আবু বকর সিদ্দিক শুধু গেছে, আর কাউকে ঢুকতে দিতেছে না। বলো ওমর ফারুক আসছে। বলা হলো হুজুর আপনার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। নবীজি বললেন ওমরকে অনুমতি দাও। ফাউজিন আলী ওমর, হযরত ওমর ফারুককে অনুমতি দিয়েছে। এইজন্য হাদিসে আমরা প্রায় পাই নবীজি আবু বকর ওমর, নবীজি আবু বকর ওমর, নবীজি আবু বকর ওমর। ইবনে মাজার বর্ণনা, ওমর ফারুকের লাশের সামনে দাঁড়ায় সাহাবী বলতেছে আমি আশাবাদী, আমি নিশ্চিত দুনিয়াতে যেমন নবী আবু বকর ওমর, নবী আবু বকর ওমর। সাহাবী বলেন খারাজা রাসূলুল্লাহ আবু বকরিন ওয়া ওমর, দাখালা রাসূলুল্লাহ আবু বকরিন ওয়া ওমর। দুনিয়ায় কোথাও গিয়েছে নবী আবু বকর ওমর, কোথাও থেকে বের হয়েছে নবী আবু বকর ওমর, পাহাড়ে উঠেছে নবী আবু বকর ওমর। আমি সাক্ষ্য দিচ্ছি ওমর, আপনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, আপনাকেও আমরা শোয়াবো নবী আবু বকর ওমর। হাসরে সেই জগত নবী আবু বকর ওমর। কয়জন অনুমতি দিছে সাহাবী? এই জায়গাও নবীজি আবু বকর। তো মূল জায়গাটার জন্য প্রস্তুত হন, আমরা একটু হাসবো। ভিতরে ঢুকছে, ঢুকার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিমান সাকিতান, চুপচাপ জমে বসে কথা বলে না। ওই পাশে বিবিরা আছে, আম্মাজানদের মধ্যে 2 জন আম্মাজান, একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আরেকজন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বললেন লা আকুলান্না শাইআন উদহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন এমন একটা কথা বলবো যে কথাটা বইলা নবীজিকে হাসায় দিবে। সুবহানাল্লাহ, আপনারা প্রস্তুত শোনার জন্য? নবীজি হাসবে ওমর ফারুকের কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতা খারিজা তাসআলুনি নাফাকা, হুজুর আপনি যদি খারেজার মেয়েকে দেখতেন। খারেজার মেয়ে মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তো বলতেছে হুজুর আপনি যদি ওমর ফারুকের বিবিকে দেখতেন, মানে নিজের বিবির কথা বলতেছে। তাসআলুনি নাফকা, শুধু আমার কাছে টাকা পয়সা চায়, খালি কয় চাউল দাও ডাউল দাও। মনে আছে নবীজি রাগ করছে কেন? এই কারণে ওমর ফারুক বলতেছে তাসআলুনি নাফাকা, আমার কাছে খালি ভরণ পোষণ চায় আমার বিবি। নবীজি বলেন আচ্ছা তারপর? হুজুর এটা বলার পরে কুনতু ইলাইহা, আমি আমার বিবির কাছে গেলাম, যাওয়ার পর ওয়াজাতু উনুকাহা, গলাটা চাপ দিয়ে ধরলাম।
নবীজি বলে গলা চাপ দিয়েছে, হ্যাঁ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে বলছে, হুজুর আমার কাছে যখন চাইছে ভরণ পোষণ, একদম গলাটা চাপ দিছি, নবীজি একটা হাসি দিছে, সামনের দাঁতগুলো বের হয়ে গেছে। ওমর ফারুক বলছে, আমি নবীজিরে এখন এইটা আবার বিবিরে শোনাইয়া লাভ হবে না, কারণ এটা শোনাইলে বলবে তার মানে কি টাকা পয়সা বন্ধ। নবীজি এটা শুনা বললেন, ওমর এই যে এই পাশে বসা সবাই এরাও আমার কাছে তোমার এরকম ভরণ পোষণ চায়, তোমার বিবি যেরকম তোমার কাছে চাইছে। সুবহানাল্লাহ। তো নবীজিও বললেন এরা আমার কাছে চাইছে, জানো। পরে লম্বা হাদিস 21 পারার শেষ পৃষ্ঠার যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে কারণে আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকার গলায় চাপ দিয়েছে, ওমর ফারুক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় চাপ দিয়েছে। চাপ দিয়ে বললেন, না রাসূলের কাছে তোমরা ভরণ পোষণ যাও, যা নবীর কাছে নাই, কিভাবে দিবে আল্লাহ রাসূল? নবীকে কষ্ট দাও তোমরা। তারা বললেন, আমরা আর এটা করব না, আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনার বিবিদেরকে ডাকবেন, ডেকে বলেন, যদি দুনিয়া চাও আসো, দুনিয়া ভরপুর দেওয়া হবে, তবে আমার সাথে থাকতে পারবে না। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। সর্বপ্রথম আম্মাজান আয়েশা সিদ্দিকারে নবী বলছেন, আয়েশা, আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে, তুমি কি আমার সাথে থাকবা নাকি দুনিয়া তোমার দরকার? তুমি তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে আমাকে জানাইবা। আম্মাজান বললেন, আফিকা আস্তাশিরু আবাওয়াইয়া, আরে আপনার ব্যাপারে আমার আব্বা আম্মার সাথে আমি পরামর্শ করব? ছি ছি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? কিসের পরামর্শ? আমি আল্লাহ চাই, রাসূল চাই। সব বিবিরা এটাই বলছে, আল্লাহ চাই, রাসূল চাই। আরে নবীজির বিবি তো আমাদের আম্মাজান, তাদের মন তো কত সুন্দর, কত পরিষ্কার, কত পবিত্র। তো যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি নবীজিরে হাসিয়ে দিব। তো বলছিলেন, আমি তার গলায় গিয়ে ধরছি, নবীজি হাসি দিয়েছে। বুঝাইতে চাইলাম, প্রিয় ভাইয়ারা, আমাদের জীবনে চলার পথে হাসির প্রয়োজন হয়, গল্পের প্রয়োজন হয়। গল্পগুলা যেন সত্য হয়, গল্পটা যেন কোরআন থেকে হয়, গল্পটা যেন হাদিস থেকে হয়, হাসিটা যেন সত্য হয়, হাসিটা যেন নবীর হাসি হয়, হাসিটা যেন সাহাবীদের হাসি হয়। এটা আমার আজকের আলোচনার বক্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সময়গুলাকে অযথা নষ্ট না করে সময়গুলা যেন মূল্যায়ন করতে পারি, এমনকি জীবনে যে হাসিটা দিব, এই হাসিটাও যেন এটা একটা মূল্যবান হাসি হয়, সওয়াবওয়ালা হাসি হয়। এই চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বাচ্চাদেরকে যতটুকু মনে আছে একটু গল্পগুলো শোনাইতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা আমার মিম্বরে আমানত সংকলনের দ্বিতীয় খণ্ডে পাবেন, মিম্বরে আমানতের দ্বিতীয় খণ্ডে আজকের আলোচনাটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বাংলা বাজারে রাহনুমা প্রকাশনীতে যোগাযোগ করলে ওদের কাছ থেকে সহজে আনতে পারবেন। ওরা গাড়িতেও নিয়ে এসেছে, এখানে আমার বলার জন্য বলেছে, বলে দিলাম। যাদের এখান থেকে প্রয়োজন, এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। 1 থেকে 6 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবে, সন্তানের 64টি অধিকার। দ্বিতীয় খণ্ড সন্তান কিভাবে হাসবে, সন্তান কিভাবে কান্না করবে, এটা হলো দ্বিতীয় খণ্ডের আলোচনা। তৃতীয় খণ্ডে আপনার শিরিক, তৃতীয় খণ্ডে হলো হালাল হারাম। চতুর্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর